উচ্চ মাধ্যমিক কেমিস্ট্রির জন্য তোমাদের বলবো যে আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিও শুরুতেই আমি মৃন্ময় স্যারকে ধন্যবাদ জানাবো। তার অদম্য এই প্রয়াস, যে প্রয়াস তোমরা পুরোটাই দেখতে পাবে তার চ্যানেলে। তিনি বছরের প্রথম থেকেই কেমিস্ট্রির জন্য, তোমাদের জন্য কি পরিশ্রমটাই তিনি করছেন, আমি তাকে কুর্নিশ জানাই। তোমরা অবশ্যই স্যারের চ্যানেল ভিজিট করবে। ডেসক্রিপশন বক্সে স্যারের চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, ইভেন আমি কমেন্টেও কিন্তু পিন করে দেবো। অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে। দেখো, তোমরা ভিডিও বুঝবে, শুধু স্ক্রিনশট মেরে রাখবে না যে এই সাজেশনস গুলো স্যার দিয়েছে, ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো স্ক্রিনশট মেরে রাখলাম। বহু স্ক্রিনশট তোমাদের কাছে স্ক্রিনশট হিসেবেই এখনো রয়ে গেছে, খুলেও দেখোনি। যেটা দেখবে, লিখবে, বুঝবে, সেটাই তো তোমাদের পড়াশুনো। এই কারণেই বলবো যে এর পরে উচ্চ মাধ্যমিকের পরে পরবর্তীতে তোমরা যে ফাঁকা সময়টা পাবে, সেই সময়টা তোমরা তোমাদের গ্রামারটাকে ইমপ্রুভ করতে পারো। সেই সময়টাতে তোমরা কিন্তু তোমাদের স্পোকেন ইংলিশটাকে ইমপ্রুভ করতে পারো। তার দুটো কোর্সেস কিন্তু আমাদের চলছে এবং সিটস দুটো অলরেডি ভর্তি হয়ে গেছে। লাস্ট আমাদের ব্যাচে কয়েকটা সিটস রয়েছে, তোমরা চাইলেই কিন্তু বুক করে নিতে পারো। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার মেসেজ করবে। স্যারের ভিডিওটা কেমিস্ট্রি সাবজেক্টের জন্য আমি বলবো রামবান হিসেবে কাজ করবে আজকে। তো তোমরা প্রত্যেকে ভিডিওটা দেখবে, স্যারের কথাগুলো বুঝবে, কেমিস্ট্রি খাতায় কি করে প্রেজেন্টেশন করতে হয় সবটাই তিনি বলবেন, একদম স্কিপ করবে না। ভীষণ গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগতভাবে আমি এই পুরো ভিডিওটা দেখেছি, খুব ভালো লেগেছে, তোমরা কিন্তু দেখবে। আর অবশ্যই স্যারের চ্যানেল কিন্তু ভিজিট করবে। আর কেমন লাগলো ইউ হ্যাভ টু কমেন্ট মি বিলো। ভালো থেকো। আজকের ভিডিওটি শুরু করার আগে আমরা গোটা ফ্রেন্ডলি লার্নিংয়ের টিমকে এবং স্পেশালি তোমাদের সকলের প্রিয় মিঠুন স্যারকে কুর্নিশ জানাই। তিনি যেভাবে তোমাদের পাশে আছেন, উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের জন্য যেভাবে তিনি লড়াই করছেন, সেটি কিন্তু অত্যন্ত প্রশংসনীয়। এরপরে চলে যাই আমাদের আজকে যে ভিডিওর বিষয়বস্তু, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের জন্য আমরা একটা এই ভিডিওতে সাজেশান নিয়ে আসতে চলেছি, যে সাজেশানের মাধ্যমে যারা সারা বছর হয়তো ফাঁকি দিয়ে ফেলেছো তারাও যেমন উপকৃত হবে, এবং যারা সারা বছর পড়াশুনো করেছো তারাও ঠিক একইভাবে উপকৃত হবে। তাই ভিডিওটি কিন্তু একটু স্কিপ করবে না, শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা তোমরা দেখবে। এবং ভিডিওটা শুরু করার আগে দুটো কথা একটু বলে নিই। পরীক্ষা হলে খাতায় তোমরা যেটা একটু মেনটেন করার চেষ্টা করবে, তোমরা কোশ্চেনপত্র পাওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু এমসিকিউ সেকশানে যাবে না। কারণ বলে রাখি, ধরো এমসিকিউ সেকশানে তুমি গেলে 2-3টে এমসিকিউ আটকে গেলে তোমার কিন্তু পরীক্ষাটা একটু গন্ডগোল হয়ে যেতে পারে। তার কারণে আমি বলবো তোমরা কিন্তু প্রথমে চেষ্টা করবে কোশ্চেন পেপারটা ভালো করে দেখে নিয়ে যে কোশ্চেনগুলো তুমি বেস্ট লিখতে পারবে সেইটা দিয়ে তুমি তোমার পরীক্ষাটা স্টার্ট করবে। এবং আর একটা জিনিস তুমি করবে, যখন ধরো তুমি 4 দাগের এর কোশ্চেনটা লিখছো, তুমি চেষ্টা করবে 4 দাগের এর কোশ্চেনে যদি 1, 2, 3 থাকে, সেই 1, 2, 3টাকে অন্তত পরপর লেখার। অর্থাৎ 4 দাগের এর 1 লিখলে তারপর চলে গেলে তুমি 4 দাগের সি এর 3, এরম করবে না। তুমি 4 দাগের এর ধরো 1 পাচ্ছ আর 3 পাচ্ছ, তুমি 2টার জন্য প্রয়োজন মতো একটু জায়গা ফাঁকা রেখে দেবে। এর ফলে কি হবে, যিনি তোমার খাতাটা দেখবেন তার কিন্তু তোমার খাতার প্রতি ইমপ্রেশনটা খুব সুন্দর হবে, এবং এটা বাকি কোশ্চেনগুলো তোমার খাতা দেখার সময় তার একটা ইম্প্যাক্ট কিন্তু সেই খাতা দেখার মধ্যে পড়বে। তো এই কয়েকটা জিনিস একটু তুমি মেনটেন করো। এবং তুমি কি করবে, পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তুমি টাইম করে সেইটাকে মিলিয়ে নেবে একটুখানি। মিলিয়ে নেওয়ার পর তোমার যদি হাতে সময় বেঁচে থাকে, তাহলে তুমি যে কোশ্চেনটা লিখে ঠিকঠাক স্যাটিসফাইড নয়, সেই কোশ্চেনের যদি অথবা থাকে তাহলে সেটা অবশ্যই তুমি করে দিয়ে আসবে। শুরুতেই অথবা করবে না। তোমার ধরো শেষ হয়ে গেছে, রিভিশন কমপ্লিট, তারপরে তোমার যে কোশ্চেনটা মনে হবে এটা আমার ঠিক লেখা তো হয়নি, তার অথবাটা তুমি লিখে দিয়ে আসবে। কারণ ইনস্ট্রাকশানে বলা থাকে ওই দুটোর মধ্যে তুমি যেটাতে বেশি নাম্বার পাবে সেইটাই তোমার যোগ হবে। তো এবার আর কথা না বাড়িয়ে আমরা সোজা চলে যাব এইচএস 2024 কেমিস্ট্রির সাজেশানে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এই সাজেশান ভিডিওটা কিন্তু সকল স্টুডেন্টের জন্য, অর্থাৎ যারা পাস করতে চাইছো শুধু তাদের জন্য, এবং যারা 80+ পেতে চাইছো তাদের জন্য। এবং তোমরা ভালো করেই জানো সায়েন্সের সাবজেক্টে সাজেশান বলে তো কিছু হয় না। তো যারা 80+, 90+ বা 70+ পেতে চাইছো, তারা এক্সট্রা যেটা পড়া আছে তোমাদের অলরেডি 1 বছর ধরে যেটা ভালো করে পড়েছো, তোমরা সেটার উপরও জোর দেবে, সাথে এই কোশ্চেনগুলো ভালো করে দেখে নেবে। আর পাস যারা করার কথা ভাবছো তাদের জন্য কিন্তু বলে রাখি, আমি ইম্পর্টেন্ট কোশ্চেনের পাশে সিঙ্গেল স্টার, ডবল স্টার এরম দিয়ে দেবো, তারা কিন্তু সেই কোশ্চেনগুলো কোনো মতেই মিস করবে না। তাহলে শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে।
আমরা শুরু করব আমাদের প্রথম চ্যাপ্টার কঠিন অবস্থা দিয়ে। দেখো, প্রথমে কোশ্চেন হচ্ছে Na বাষ্পের উপস্থিতিতে NaCl-কে উত্তপ্ত করলে NaCl হলুদ বর্ণ ধারণ করে কেন? এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবং দ্বিতীয় কোশ্চেন আছে ZnO-কে উত্তপ্ত করলে হলুদ বর্ণ ধারণ করে কেন? এটাও অত্যন্ত একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরের কোশ্চেন কি আছে? শর্টকি ত্রুটি ও ফ্রেঙ্কেল ত্রুটির মধ্যে পার্থক্য লেখো এবং শর্টকি ও ফ্রেঙ্কেল ত্রুটি উভয় ত্রুটি দেখা যায়, একটি যৌগের উদাহরণ দাও। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। ত্রুটি সংক্রান্ত সবগুলোই এবছর ইম্পর্টেন্ট কোশ্চেন। চারেরটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। NaCl-কে SrCl2 দিয়ে ডোপিং করলে কি ঘটবে? এই ধরনের ত্রুটিকে কি বলে? এবার বলি 5 নম্বরের কোশ্চেনটা থেকে MCQ এসেছিল 2023 সালে। 2023 সালে একটা MCQ এসেছিল। তো যদি না পারো এটাকে বাদ দিতে পারো, আর যারা ওভারঅল প্রিপারেশান নিচ্ছ তারা তো অবশ্যই করে রাখবে। এটাকে কোনো স্টার আমি মার্কিং করলাম না। তারপরে বলি উদাহরণসহ সংজ্ঞা লেখো। এইটা কিন্তু আগের বছর এখান থেকে সেরকম কোশ্চেন কিছু আসেনি, তাই এখান থেকে ডাইরেক্ট সংজ্ঞা দিতে পারে, বা আমি তোমায় বারবার বলে রাখছি এদের উদাহরণ ভালো করে রাখবে। এই উদাহরণ থেকে তোমরা কিন্তু MCQ পেতে পারো। তারপরে একটা কোশ্চেন দেওয়া আছে সরল দেহকেন্দ্রিক পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের গঠনকারী কণার ব্যাসার্ধ R1 R2 R3 হলে ওই একক কোষগুলির প্রতিটি কিনারা দৈর্ঘ্য A হলে R1 R2 R3-র মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এটাও করে রেখো। এবার চলে আসি এই চ্যাপ্টারের গাণিতিক প্রশ্নাবলী থেকে। গাণিতিক প্রশ্নাবলীতে একক কোষের সংখ্যা বা পরমাণুর সংখ্যা নির্ণয়ের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ কিরম অঙ্কগুলো দেখবে, কিছু ধরনের অঙ্ক থাকে যে 230 গ্রামে একক কোষের সংখ্যা কত, বা 230 গ্রামে FCC BCC এরম বলে দেবে, দিয়ে বলবে 180 গ্রামে একক কোষের সংখ্যা বা পরমাণুর সংখ্যা নির্ণয় করো। এগুলো ভালো করে করবে। আর অষ্টতলকীয় আর চতুস্তলকীয় ফাঁকের অঙ্কও দেখে রাখবে। আমি এই দুটো সাজেস্ট করলাম, এগুলো একটুখানি ভালো করে দেখে রেখো। এরপরে আমরা চলে যাচ্ছি সলিউশন বা দ্রবণ চ্যাপ্টারে। তোমরা জানো এই চ্যাপ্টারটা কিন্তু বেশিরভাগটাই অঙ্ক নির্ভর চ্যাপ্টার, অঙ্ক এখান থেকে আসে। তো থিওরিও কোশ্চেন আসে, থিওরির মধ্যে আমি বাছাই করা খুব কম সংখ্যক কোশ্চেন এনেছি। প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই বেশি কোশ্চেন নেই, অল্প কোশ্চেন আছে। কোশ্চেনগুলো ভালো করে কিন্তু করো, তারপর এক্সট্রা যেগুলো তোমাদের সারা বছর পড়েছো সেগুলোও ভালো করে পড়ো। তো প্রথমেই আছে হেনরির সূত্রটি লেখো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এর প্রয়োগ এবং হেনরির ধ্রুবকের বৈশিষ্ট্য টোটালটাই ইম্পর্টেন্ট। তারপর একটা পারলে করবে, চাপ স্থির রেখে উষ্ণতা বৃদ্ধি করলে তরল দাবকে গ্যাসের দাব্যতা পরিবর্তিত হয়, বিবৃত করো, ব্যাখ্যা করো। আচ্ছা, আদর্শ দ্রবণ অনাদর্শ দ্রবণের কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কোনো কোশ্চেন আসেনি গত বছর, আমি দুটো কোশ্চেন দিয়েছি, তুলনা করো দিতে পারে, বা আদর্শ দ্রবণের ক্ষেত্রে এই দুটো কেন হয় জানতে চাইতে পারে। তারপরে যে জলের স্ফুটনাঙ্কের মোলাল উন্নয়নের মান 0.515 কেলভিন কেজি মোল ইনভার্স। এর অর্থ কী? আমি তো এটা এইভাবে দিয়েছি, KF এর দিয়েছি, তোমাকে কেভিরও দিতে পারে, একটা মান দিয়ে দিল, দিয়ে বলল এর অর্থ কী। তো এইটা একটুখানি করে রেখো। এরপরে হচ্ছে ব্যাখ্যার কিছু কোশ্চেন। বলে রাখি এই চ্যাপ্টারের দ্রবণ থেকে কিন্তু ব্যাখ্যার কোশ্চেন তোমাদের আসবে কোনো না কোনোটা। তো ব্যাখ্যার কোশ্চেন যা দিয়েছি এখানে, তাছাড়া যদি এক্সট্রা পারো অবশ্যই করবে, কিন্তু এগুলো যেগুলো দিয়েছি এগুলোও করবে। জলে সামান্য পরিমাণ নুন দ্রবীভূত করলে স্ফুটনাঙ্ক বেড়ে যায় কেন? জলে ইউরিয়া যোগ করলে হিমাঙ্ক কমে যায় কেন? এই 5 এবং 7-এর যে কোশ্চেনগুলো আছে, অর্থাৎ ব্যাখ্যা করার কোশ্চেন, এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে 5 এবং 7-এর কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। ভ্যান টপ-এর অভিশ্রবণ চাপ সংক্রান্ত সূত্রগুলি লেখো। রিসেন্টলি এসছে 2022 সালের দিকে, কিন্তু পারলে করে রেখো। ব্যাখ্যার কোশ্চেন কিন্তু একটাও বাদ দেবে না, এছাড়া যেটা বললাম এক্সট্রা পারলে করবে। 0.01 মোলার NaCl দ্রবণের তুলনায় 0.01 মোলার গ্লুকোজ দ্রবণের স্ফুটনাঙ্ক কম হয় কেন? দেখো, এই কোশ্চেনটা হয়তো এলো না, কিন্তু আমি তোমায় বলে রাখি এই টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে। শীত প্রধান দেশে বরফ আচ্ছাদিত রাস্তায় NaCl ছড়ানো হয় কেন? অথবা পাহাড়ি রাস্তায় জমে থাকা বরফ গলাতে CaCl2 ব্যবহার করা হয় কেন? মানব দেহে লোহিত রক্তকণিকার কে যথাক্রমে 1% NaCl দ্রবণ ও 0.5% NaCl দ্রবণে রাখা হলে কি ঘটবে? এই চারেরটা বিশেষ করে এই টাইপের কোশ্চেন ইম্পর্টেন্ট। এই কোশ্চেন, এই ব্যাখ্যাটা তুলনামূলক কম ইম্পর্টেন্ট। কেন? কারণ গত বছর একটা স্যালাইনের টাইপের একটা ব্যাখ্যা এই টাইপের কোশ্চেন একটা দিয়েছিল, যার কারণে বলছি একটু কম ইম্পর্টেন্ট। তারপরে শুকনো কিশমিশ দানাকে জলে রাখলে ধীরে ধীরে ফলে ওঠে কেন? গলায় সমস্যায় নুন দিয়ে গার্গেল করতে বলা হয় কেন? এই টাইপের কোশ্চেন একটু দেখে রেখো, এটা একটু জাস্ট দেখে রেখো। বিপরীত অভিশ্রবণ কি, এর একটি প্রয়োগ লেখো। তারপরে বলছে কোনো দ্রাবের 1 মোলাল আর 1 মোলার জলীয় দ্রবণের মধ্যে কোনটির গাঢ়ত্ব বেশি এবং কেন? তাহলে যেগুলোকে স্টার দিলাম সেগুলো অতি অবশ্যই ভালো করে করো। এবার চলে আসি এই চ্যাপ্টারের অঙ্কে।
আমার যা মনে হচ্ছে এই চ্যাপ্টারে অভিস্রবণ চাপের অঙ্ক দিতে পারে। অভিস্রবণ চাপের অঙ্কে কিন্তু তোমাকে ভ্যানটফ গুণক এই যে গুণক দেওয়া অঙ্ক দিতে পারে, অভিস্রবণ চাপের অঙ্ক দিতে পারে। এটা আসার চান্স আমার মনে হচ্ছে অভিস্রবণ চাপের অঙ্ক আসার চান্স বেশি। এছাড়াও বলে রাখি বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের অঙ্ক আসতে পারে। তো দুটোই করে রাখো, অভিস্রবণ চাপের অঙ্ককে 3টে স্টার দিলাম, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত অঙ্ককে 2টো স্টার দিলাম। এই টাইপের অঙ্ক করে রেখো। তারপরে চলে যাচ্ছি রাসায়নিক গতিবিদ্যা। রাসায়নিক গতিবিদ্যা চ্যাপ্টারের আমাদের শূন্যক্রম বিক্রিয়া থেকে 3টে কোশ্চেন আর প্রথম ক্রম বিক্রিয়া থেকে এরকম 4টে কোশ্চেন। এর মধ্যে বলেছি লেখচিত্রগুলো করতে হবে। তো শূন্যক্রম বিক্রিয়া থেকে কী কী দিতে পারে? একক বিকারকযুক্ত শূন্যক্রম বিক্রিয়া সমাকলিত হার সমীকরণটি প্রতিষ্ঠা করো, অর্থাৎ কে এর যে মানের সমীকরণ এটা প্রতিষ্ঠা করতে দিতে পারে। অর্ধায়ু রাশিমালাটা বার করতে দিতে পারে। সম্পূর্ণ হবার সময়টা বার করতে দিতে পারে, টি কমপ্লিট যখন হচ্ছে। এবার এখানে একটা মার্কিং করেছি আমি 2023-এ, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। তবু কেন রেখেছি? কারণ এই কোশ্চেনটা এতটাই ইম্পর্টেন্ট, এটা একটুখানি না দেখে গেলেই নয়। প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু রাশিমালা তবু যেহেতু দিয়েছে, আমি বলবো এই বছর তোমার এই 3এরটা আইআইআই, এই 3এরটা বেশি ইম্পর্টেন্ট। অনেক বছর এই 3এরটা আসেনি। সম্পূর্ণ হবার সময় বা প্রথম ক্রম বিক্রিয়া অসীম সময়ে সম্পূর্ণ হয় ব্যাখ্যা করো, এই কোশ্চেন কিন্তু এই বছর আসতে পারে। তাছাড়াও দিতে পারে একক বিকারকযুক্ত প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণটি প্রতিষ্ঠা করো, কে এর মান দিতে পারে। তবে এর সবের মধ্যে আমি 3এরটাকে সব থেকে বেশি এগিয়ে রাখবো, আর বাদ বাকিগুলো যদি পারো শূন্যক্রমেরগুলো একটু দেখে রেখো। এরপরে যাচ্ছি, এরকম উদাহরণ ফট করে দিয়ে দিতে পারে, একটি ভগ্নাক্রম বিক্রিয়ার উদাহরণ দাও বা একটি শূন্যক্রম বিক্রিয়ার উদাহরণ দাও, দিতে পারে। বাস্তবে আণবিকতা 3-এর বেশি খুব কম পাওয়া যায়, উক্তিটি ব্যাখ্যা করো, দিতে পারে। কিন্তু সিঙ্গেল স্টার দিয়ে রাখলাম, দিতে পারে। ক্রমাণবিকতার কোশ্চেন আগের বছর এসছে, কিন্তু এটা এতটাই ইম্পর্টেন্ট, তোমায় ক্রমাণবিকতার সমস্ত কোশ্চেন করতে হবে, এতটাই ইম্পর্টেন্ট। ট্রিপল স্টার দিলাম পরেরটাকে। কোনো বিক্রিয়ার পরীক্ষালব্ধ হার ধ্রুবকের এটা দেয়া আছে, হার সমীকরণটা দেওয়া আছে, এটা দিয়ে বলেছে মৌলিক কিনা যুক্তি দাও। হার সমীকরণ দেওয়া আছে, দিয়ে মৌলিক কিনা যুক্তি দিতে বলেছে। এটা হার ধ্রুবক হবে না, এটা হার আর কি, আরের হার সমীকরণটা দেওয়া আছে। তারপরের কোশ্চেনটা কিন্তু যত পারো স্টার দিতে পারো তোমরা। ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া কিন্তু এবছর খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট। উদাহরণ সহ ব্যাখ্যা করো। দেখবে বইতে 2টো উদাহরণ আছে, তো 2টো উদাহরণ থেকেই কোশ্চেন দিতে পারে, 2টো উদাহরণ থেকেই কোশ্চেন দিতে পারে। তো টোটাল 4 দাগের কোশ্চেন 2টোই ভালো করে করবে। সক্রিয়করণ শক্তি থেকে গত বছর নিউমেরিক্যাল প্রবলেম এসেছিল, এবারে কিন্তু থিওরি আসতে পারে। তো তোমাকে সক্রিয়করণ শক্তির থিওরি করতে হবে, দুটোই করতে হবে, দুটোই। থিওরি কিন্তু গত বছর এখান থেকে আসেনি। তো এই জায়গাগুলো ভালো করে করো। এরপর এখান থেকে গাণিতিক প্রশ্নাবলী যেগুলো আসতে পারে, গাণিতিক প্রশ্নের মধ্যে এই প্রমাণগুলো ভালো করে করো। এই প্রমাণগুলো দেয়নি বেশ কয়েক বছর, এই প্রমাণগুলো করো। অর্থাৎ একটি বিক্রিয়ার 3/4 অংশ সম্পূর্ণতে যে সময় লাগে প্রমাণ করো সেটি তার অর্ধায়ুর দ্বিগুণ। এই টাইপের কোশ্চেন। 99% সম্পূর্ণতে যে সময় লাগে সেটি 90% সম্পূর্ণ হওয়ার সময়ের দ্বিগুণ। এই টাইপেরগুলো ভালো করে করো। এর সাথে এখান থেকে কিন্তু অঙ্ক খুব একটা শক্ত নয়। আমি তোমাদের বলবো সারা বছর যা করেছো সেই অঙ্কগুলো এখান থেকে কিছুই বাদ দিও না। এবং এই চ্যাপ্টারের সুবিধা হচ্ছে এই চ্যাপ্টারে কিন্তু অথবা থাকে, তাই বেশি ভয়ের কিছু নেই। সারা বছরের যে অঙ্কগুলো করেছো সেগুলো একটু দেখে যেও। পৃষ্ঠতলীয় রসায়ন থেকে অধিশোষণ থেকে কিন্তু গত বছর সেরাম কোশ্চেন আসেনি, তাই প্রথম কোশ্চেনটাই আমি বলবো খুবই দরকারি একটা কোশ্চেন। অধিশোষণ একটি তাপমোচী প্রক্রিয়া, ব্যাখ্যা করো। এটাও দ্বিতীয়টাও খুব দরকারি কোশ্চেন। ভৌত অধিশোষণ ও রাসায়নিক অধিশোষণের পার্থক্য লেখো। যদি স্ট্রেট ফরওয়ার্ড পার্থক্য না দেয় তাহলে কিন্তু এই টাইপের কোশ্চেন দিতে পারে। আমি একটা দিয়েছি, এই টাইপের তোমরা যত কোশ্চেন পাবে করে নেবে। রাসায়নিক অধিশোষণের মাত্রা নিম্ন উষ্ণতায় কম হয় কেন, বা তোমাকে এই টাইপেরই কোশ্চেন ভৌত অধিশোষণ দিয়ে দিতে পারে। এখান থেকে তাহলে তুমি এই টাইপের অল কোশ্চেন করবে। অধিশোষণ থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। 3 নম্বরের কোশ্চেনটা একটা অড কোশ্চেন, কিন্তু আমার মনে হচ্ছে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, তাই আমি রেখেছি। সূক্ষ্মভাবে চূর্ণীকৃত নিকেল অধিশোষক রূপে বেশি কার্যকরী কেন, কারণ সহ ব্যাখ্যা করো। টিন্ডাল ক্রিয়া খুব ইম্পর্টেন্ট। টিন্ডাল ক্রিয়া থেকে এখান থেকে একটা এমসিকিউ দেয়। এমসিকিউটা কী দেয়? টিন্ডাল ক্রিয়ায় আলোর কোন ধর্ম কাজে লাগে, যেটা উত্তর হয় বিচ্ছুরণ। এটাও তুমি করে রেখো। এর ব্যবহারিক প্রয়োগ লেখো, করবে। সল জেলের পার্থক্য খুব ইম্পর্টেন্ট, এটা যে 1 মার্কসের কোশ্চেন থাকে সেখানে কিন্তু এবছর দিতে পারে। ঝিল্লি বিশ্লেষণও দরকার। অকেজো কিডনিযুক্ত রুগীর ডায়ালিসিস করা হয় কেন, মানে ঝিল্লি বিশ্লেষণ করা হয় কেন, এটাও দরকার। এখান থেকে খুব একটা বাদ দিও না, কারণ পাস করার জন্য এই চ্যাপ্টারটা খুব দরকারি একটা চ্যাপ্টার।
তারপরে সুলজেহাটির সূত্রটি পারলে করে রেখো। এই টাইপের ব্যাখ্যা আগের বছর একটা এসছে, কিন্তু তবুও আমি ডবল স্টার না দিয়ে পারলাম না, করতে তোমায় হবে। এই দুটো না এলেও এই টাইপের কোশ্চেন আসতে পারে। কিসের? তঞ্চক পদার্থ হিসেবে কে বেশি কার্যকরী, এই টাইপের আসতে পারে। এই সেকশনটা আমি রেখেছি এমসিকিউ এর জন্য। ইমালসানের উদাহরণ দাও। ইমালসানটা দুবার হয়ে গেছে, যাই হোক। ইমালসানের উদাহরণ দাও, ক্যাটানিক পৃষ্ঠতল সক্রিয় পদার্থের উদাহরণ দাও, অ্যানায়নিক, এই যত উদাহরণগুলো আছে তোমরা একটু করে উদাহরণগুলো করে রেখো। তারপরেরটাও দরকারি কোশ্চেন, তিনটের মধ্যে একটা 1 মার্কসে পেয়ে যেতে পারো। মিসেল কি, ক্র্যাপ্ট উষ্ণতা কি, সিএমসি কি, যেটা বলছে সংকট মিশেলীকরণ গাঢ়ত্ব যেটাকে বলছে। সাবানের উদাহরণ দাও, এটি ধ্রুবীয় অংশ অধ্রুবীয় অংশ চিহ্নিত করো, করতে হবে। সংরক্ষক কলয়েড যদি পারো করো, উদাহরণ দাও। এই কোশ্চেন, এই টাইপের কোশ্চেন 2022-এ এসছে, তাই যদি পারো করো, রিপিট হবে না বা 22-এর আসবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু। হ্যাঁ, এটা অপশানাল, 13-র কোশ্চেনটা অপশানাল, যারা পারবে, যাদের প্রিপারেশান ভালো তারা করো। আর 14টার থেকে এই টাইপের কোশ্চেন এসছে, তবু আমি এটাকে ডবল স্টার দিয়ে রাখছি, এটাও দরকারি কোশ্চেন। সদ্য অদক্ষিপ্ত এফিওই সোলসাইতে অল্প পরিমাণ লঘু এপিসিএল3 দ্রবণ সহযোগে ঝাঁকালে কী ঘটবে। তারপরের চ্যাপ্টারটা কিন্তু অত্যন্ত একটি মুখস্থ করার জায়গা। চ্যাপ্টারটা অনেকেরই পড়তে ভালো লাগে না, তবু করতে তো তোমায় হবেই। তো এখানে বলে রাখি, আকরিকের নাম কিছু যদি পারো করে রেখো। আকরিকের নাম কিছু ধাতুর ইম্পর্টেন্ট যে আকরিক করে রেখো। বায়ার পদ্ধতিটা খুব ইম্পর্টেন্ট, বায়ার পদ্ধতির বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট, করে রেখো ভালো করে। আচ্ছা, কপার নিষ্কাশন থেকে এই ধরনের কোশ্চেনগুলো আসতে পারে। কি কি কোশ্চেন? তোমায় বলতে পারে বিভিন্ন ধাপের বিক্রিয়া, কিন্তু বিভিন্ন ধাপের বিক্রিয়া দেবে না, তোমায় বলবে কপার পাইরাইটস থেকে কপার নিষ্কাশনের তাপজারণের বিক্রিয়াটি লেখো, বা বিগলনের বিক্রিয়াটি লেখো, বা শতবিজারণের বিক্রিয়াটি লেখো। খুব ইম্পর্টেন্ট কিন্তু, মানে যত স্টার দিই তত কম। এই সেক্টরটা থেকে কোশ্চেন আসতে পারে। বা বলতে পারে ম্যাট কি, ব্লিস্টার কপার কি, পোলিং কি, কপার পাইরাইটস থেকে কপার নিষ্কাশনের ক্ষেত্রে কোকচূর্ণ সিলিকার ভূমিকা লেখো, অ্যানোড মাট কি, টোটালটাই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে জিঙ্ক ব্লেন্ড থেকে জিঙ্ক নিষ্কাশনের যদি পারো বিক্রিয়াগুলো দেখে রেখো, যদি না পারো তাহলে স্পেলটার কি, এটা অন্তত করে রেখো। 5-এর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, স্পাইজেল কি, এর কাজ লেখো। এটা কিন্তু খুব দরকারি একটা কোশ্চেন। তারপরে 6 আর 7 যদি তোমার অসুবিধা হয়, করতে হবে না, যাদের প্রিপারেশান ভালো আছে তারা শুধু করো। হাইড্রোমেটালার্জি বা পাইরোমেটালার্জি বলতে কী বলে ফট করে দিয়ে দিতে পারে। মারুচুল্লিতে লোহা নিষ্কাশনের বিভিন্ন অঞ্চলের বিক্রিয়াগুলি লেখো, এই টাইপের কোশ্চেনও দিয়ে দিতে পারে। এরপরের চ্যাপ্টারটি পি ব্লক মৌল সমূহ, যেখানে কি আছে গ্রুপ 15 থেকে আছে গ্রুপ 18। তোমরা ভালো করে জানো যে এটা সাজেশন করা কতটা ডিফিকাল্ট, ইম্পসিবল। প্রায় 100 পাতার একটা চ্যাপ্টার, কিছু না হলেও 100টা পাতা আছে। 100 পেজের চ্যাপ্টারকে কি সাজেশন করা যায়? তবু তোমাদের জন্য চেষ্টা করা হচ্ছে যতটা করা যায়। আর্দ্র বিশ্লেষণের কোশ্চেন খুব দরকারি কোশ্চেন, একের দেখবে অথবা দিয়েও আমি কোশ্চেন দিয়ে দিয়েছি। NCl3 PCl3 এদের আর্দ্র বিশ্লেষণ ভিন্ন প্রকৃতির হয় কেন দিতে পারে, এবং এটা খুবই দরকারি কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। NCl3 এর আর্দ্র বিশ্লেষণ হলেও NF3 হয় না কেন, একই টাইপের উত্তর হবে। আচ্ছা, N ক্যাটিনেশন ধর্ম দেখায় না কিন্তু P দেখায় কেন? ও ক্যাটিনেশন ধর্ম দেখায় না কিন্তু এটা P হবে না, এটা S হবে, সালফার। ও এর সঙ্গে S, সালফার যেহেতু আছে। আচ্ছা, 3-এর কোশ্চেনটা দরকারি কোশ্চেন, BI5 ও SB5 এর মধ্যে কোনটি শক্তিশালী জারক ও কেন? NO2 ডাইমার গঠন করে কেন? এগুলো আমি বলবো কোনোটাই ইম্পর্টেন্ট সেরকম না বেছে সব কটাই চেষ্টা করো একটু কভার করার। নেসলার বিকারক কি, এর কাজ লেখো। নাইট্রোলিম কি, এর প্রস্তুতি খুব একটা দরকার নয় নাইট্রোলিমটা। তারপরে বলছে H3PO4 কেবল জারণ ধর্ম দেখায়, কিন্তু H3PO3 জারণ ও বিজারণ উভয় ধর্ম দেখায়। এই টাইপের কোশ্চেন তুমি যেই করে গেলে একটুখানি কি করবে, একটুখানি এই কোশ্চেনগুলো বুঝে পড়বে। কেন? কারণ ধরো এই যৌগ দুটো না দিয়ে একটু পাল্টে দিল, ছেড়ে তো আসবো না, একই টাইপের উত্তর হবে, করে আসবো। বাষ্পীয় সালফার পরাচুম্বকীয় কেন? অবশ্যই করবে। টেলিং অফ মার্কারি খুব দরকারি কোশ্চেন করতে হবে আমাদের ভালো করে। টেলিং অফ মার্কারি কি? আর্দ্র বিশ্লেষণের তুলনা, এরম কোশ্চেন কেন দিয়েছি? তোমাকে এটার সাথে এটার তুলনা দিতে পারে, কোনটি দ্রুত আর্দ্র বিশ্লেষিত হয়, বা এই দুটোর মধ্যে বলতে পারে কোনটি আর্দ্র বিশ্লেষিত হয়, এই টাইপের কোশ্চেন দিতে পারে। আর্দ্র বিশ্লেষণের কোশ্চেন কিন্তু খুবই দরকারি, যেটা তোমাদের এই প্রথমটাও ছিল, খুব দরকারি আর্দ্র বিশ্লেষণের কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা, 10-এর কোশ্চেনটা 2022-এ এলেও এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা পরীক্ষক মানে কোশ্চেন সেটারদের একটা মনের মতো কোশ্চেন, যে SO2 দ্বারা বিরঞ্জন অস্থায়ী কিন্তু Cl2 দ্বারা বিরঞ্জন স্থায়ী হয় কেন, ব্যাখ্যা করো। বা এরকম কোশ্চেন দিতে পারে, আর্দ্র ক্লোরিন শুষ্ক রঙিন বস্তুকে বিরঞ্জিত করতে পারে কিন্তু শুষ্ক ক্লোরিন পারে না।
তারপরের কোশ্চেনটা SO2 এর জারণ ও বিজারণ ধর্ম, এটা বিজারণ হবে, উভয় ধর্মই আছে, কিন্তু SO3 বা H2SO4 এর শুধুমাত্র জারণ ধর্ম আছে। এই কোশ্চেনটা একটু আগেই বললাম, দেখো এই কোশ্চেনটার মতো কিছুটা মিল আছে, বুঝে বুঝে পড়বে। তারপরের কোশ্চেন, SO2 এর বিজারণ ক্ষমতা অ্যাসিড মাধ্যমের তুলনায় ক্ষারীয় মাধ্যমে বেশি কেন? আচ্ছা, SF6 এর অস্তিত্ব আছে, SH6 এর নেই কেন? এদের NH3, PH3, ASH3 এর ক্ষারকত্বের অনুযায়ী সাজাও দিতে পারে, গ্রেটার দ্যান বা লেস দ্যান, বা স্ফুটনাঙ্ক অনুযায়ীও সাজাও দিতে পারে, বা এদের আম্লিক ধর্ম অনুযায়ী সাজাও দিতে পারে, অ্যাসিডিক ধর্ম, এটাও কিন্তু করে নেবে এর সাথে। আচ্ছা, এই ধরনের কোশ্চেন কিন্তু খুব দরকারি কোশ্চেন। হ্যাঁ, এখানে কিন্তু শুরুতেই বললাম, এখানে অল কোশ্চেন কিন্তু, এখানে সমস্ত কোশ্চেন আমাদের এখানে ইম্পর্টেন্ট, কোনো কোশ্চেনই আমাদের ছাড়া যাবে না এখানে। আচ্ছা, আন্তঃহ্যালোজেনের কোশ্চেন খুবই দরকারি, কিন্তু সেম কোশ্চেন 2022-এ এসছে, কিন্তু তবু বলবো করতে। আন্তঃহ্যালোজেনের কোশ্চেন খুবই দরকারি। এখান থেকে আন্তঃহ্যালোজেনের ধরো তোমাকে গঠনও আঁকতে দিতে পারে, কোনো আন্তঃহ্যালোজেনের গঠন আঁকতে দিল, এই টাইপেরও কোশ্চেন দিতে পারে, যেমন তোমায় বললো BRF3 এর গঠন আঁকো, এই টাইপের কোশ্চেন দিতে পারে। আচ্ছা, আম্লিকতার বিচার এই দুটো করো, কিন্তু আমার মনে হচ্ছে এই আম্লিকতার বিচারটা কিন্তু এবছর আসতে পারে, ভালো করে করো। এটা দিলে এরম কোশ্চেন না দিয়ে এই কোশ্চেনটা তুলে দিতে পারে, যেন ছেড়ে এসো না। আম্লিকতার বিচার ভালো করে করো, এটা অতি অবশ্যই ভালো করে করো। HClO, HClO2, HClO3, HClO4 এর আম্লিকতার তুলনা। আচ্ছা, বন্ধন বিয়োজন এনথালপি থেকে এখান থেকে MCQ দিতে পারে, তাই ভালো করে করো। কার বন্ধন বিয়োজন এনথালপি বেশি, অবশ্যই করতে হবে। এবার আসি বিক্রিয়াতে। দেখো, পি ব্লকের বিক্রিয়া তোমরা যারা পরীক্ষা দিতে চলেছো ভালো করে জানো, 200-300 কম বললাম হয়তো, বিক্রিয়া আছেই কিন্তু এই চ্যাপ্টারে, সুতরাং সাজেশন করা ইম্পসিবল হয় না। তবু তোমাদের আমি বলে রাখি, তোমরা এই বছর ওজনের সব বিক্রিয়া করবে, একটু বুঝে বুঝে। SO2 বিক্রিয়া করবে, PH3 বিক্রিয়া করবে, এই সব তিনটেরই বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট, মানে ফসফিনের বিক্রিয়া, সালফার ডাইঅক্সাইডের বিক্রিয়া, ওজোন গ্যাসের বিক্রিয়া সব করবে। এছাড়া সারা বছর যা পড়েছো পারলে করো। যাদের 70 আউট অফ 70 টার্গেট, 70 যাদের টার্গেট, তাদের কিন্তু সবই বিক্রিয়া করতে হবে। 70-তে 70 যারা চাও, মানে 100 চাও, সব করতে হবে। তার মধ্যে আমি তোমাকে বেছে দিলাম যে এই তিনটে কিন্তু অতি অবশ্যই তোমরা করো। তো কেমন বিক্রিয়া আসতে পারে তার একটা নমুনাও আমি এখানে দিয়ে দিয়েছি, যে HCl দ্বারা অম্লায়িত SnCl2 দ্রবণের মধ্যে দিয়ে ওজোন গ্যাস চালনা করা হলে কি ঘটবে, এটাই আসবে বলছি না, এই টাইপের বিক্রিয়া। আচ্ছা, গঠন তোমরা যত পারবে করো, আমি তিনটে দিয়েছি, কিন্তু এই তিনটের মধ্যে আসবে এরম কোনো ব্যাপার নেই, অনেক গঠন আছে, তোমরা একটু গঠনগুলো করো। যেমন এই টাইপের গঠন যদি পারো করো, কিন্তু যেগুলো দিয়েছি এগুলো অবশ্যই করো। এই টাইপের গঠন যদি পারো তাহলে করো। এরপরে আমরা চলে আসছি আরেকটি ইনঅর্গ্যানিকের চ্যাপ্টার, DF ব্লক মৌলসমূহ। এখানে সাধারণ ইলেকট্রন বিন্যাস লেখো, এটা কিন্তু তোমাদের MCQতে দিতে পারে, তাই আমি বলি সন্ধিগত মৌল সাধারণ ইলেকট্রন বিন্যাস বাইরের কক্ষের, ডি ব্লক মৌল ল্যান্থানাইড, অ্যাক্টিনাইড, ল্যান্থানাইডের সাধারণ জারণ অবস্থা, এগুলো কিন্তু অল আর ইম্পর্টেন্ট, অবশ্যই ভালো করে রেখো, আসতে পারে। তারপরে আছে দেখো ল্যান্থানাইড সংকোচনের কারণ করো। ল্যান্থানাইড সংকোচনের চেয়ে অ্যাক্টিনাইড সংকোচনের পরিমাণ বেশি করো। ল্যান্থানাইড অপেক্ষা অ্যাক্টিনাইডের একাধিক জারণ স্তর দেখা যায়, করো। আচ্ছা, কালারের কোশ্চেন কোনো মতেই মিস করো না, এখানে না দিলেও তোমাকে কোঅর্ডিনেশন চ্যাপ্টারে দেবেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কালারের কোশ্চেন। এরম কালারের রঙিনের কোশ্চেন যদি পাও, যেখানেই খুঁজে পাবে করবে রঙিনের কোশ্চেন। TiCl3 রঙিন, কিন্তু TiCl4 বর্ণহীন কেন, এই টাইপের কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চারের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, চারের কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। C3+ আয়ন সহজেই C4+ আয়নে পরিণত হয় কেন, এটা তুমি 1 মার্কসের যে কোশ্চেন আছে সেখানে তুমি পেতে পারো, 1 মার্কসের কোশ্চেনে পেতে পারো তুমি। আচ্ছা, KMnO4কে রঙিন বোতলে রাখা হয় না কেন, KMnO4কে উত্তপ্ত করলে কী হয়, করো। 6-এর দাগের কোশ্চেনগুলো, এই টাইপের কোশ্চেনও ভীষণ ইম্পর্টেন্ট, ইয়ারের কোশ্চেনের আগে এসছে, খুব খুব ইম্পর্টেন্ট, ভালো করে করো একটু। হ্যাঁ, 7-এর কোশ্চেনটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 7-এর কোশ্চেনটা এটা SM হবে, M হবে, এটা একটু কারেকশান। SM2+ উত্তম বিজারক হলেও C4+ জারক পদার্থ কেন, করো। আচ্ছা, 8-এর কোশ্চেন অনেক বছর আসেনি বা
এখনও আসেনি, কিন্তু খুব দরকারি কোশ্চেন, ভালো করে করো। আম্লিক মাধ্যমে হলুদ কোমেট কমলা বর্ণ ধারণ করে কেন, সমীকরণ সহ লেখো। বা K2CrO4 এর জলীয় দ্রবণে পিএইচ যথেষ্ট কমালে কী ঘটবে। আর লাস্টের কোশ্চেনটাও দরকারি কোশ্চেন, এটাও একটুখানি আমাদের করে রাখতে হবে। K2Cr2O7 দ্রবণের পিএইচ বাড়ালে কী ঘটবে। এরপরে চলে এসেছি জটিল যৌগ থেকে। লিমিটেড কোশ্চেন আছে, বেশি নেই, টপিক ভাগ করে দিয়েছি। ভ্যালেন্স বন্ড থিওরি থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। আমার নজরে একের কোশ্চেনটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। একের কোশ্চেনটা যত স্টার দেবো তত কম, খুব দরকারি কোশ্চেন। তা বলে কি একেরটাই আসবে? এই টাইপের কোশ্চেন তোমাদের আসতে পারে। সেই লজিকে দুয়েরটাও ইম্পর্টেন্ট। ভিভিটির কোশ্চেন। NiCN4 তোমায় দিয়েছে ডায়াম্যাগনেটিক, কিন্তু NiCl4 2- প্যারাম্যাগনেটিক। এখানে ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক না দিয়ে একটু অন্য টাইপেরও কোশ্চেন দিতে পারে, গঠনের কোশ্চেন দিতে পারে। এর গঠন বা এর গঠনের কোশ্চেন দিতে পারে। এর গঠন স্কোয়ার প্ল্যানার, এর গঠন টেট্রাহেড্রাল, ব্যাখ্যা করো, এই টাইপের দিতে পারে। আচ্ছা, এটা খুব ট্রিকি কোশ্চেন, এটা যাদের কনসেপ্ট ক্লিয়ার তারা পারবে। নিকেল কখনো নিম্ন ঘূর্ণন বিশিষ্ট অষ্টতালকীয় যৌগ গঠন করে না, এটা যারা ক্লিয়ার আছে তারা পারবে। এই ধরনের কোশ্চেনের কথা বলছি, কখনোই মিস করব না আমরা এই ধরনের কোশ্চেন, কখনোই মিস করব না কালারের কোশ্চেন। হ্যাঁ, এটা রঙিন কেন বলছি, এটা তোমরা MCQতেও পেতে পারো। রঙিন আর বর্ণহীনের কোশ্চেন একটা না একটা পাবেই। আচ্ছা, আইসোমারিজমের কোশ্চেন রেখেছি, যে এর কতগুলি সমাবয়ব বা আইসোমার সম্ভব, সেগুলির গঠন আঁকো। বা আরেকটা দিয়েছি, এই আয়নটার যৌগটি সিস ট্রান্স গঠন দেখাও, কোনটি আলোক সক্রিয় দেখাও, দিতে পারে। চিলের যৌগ কি, উদাহরণ দাও, দিতে পারে। এছাড়াও বলি তোমায়, এখানে কিন্তু বিভিন্ন লিগান্ডের উদাহরণের কোশ্চেনও দিতে পারে, দেবে না যে বলা যায় না। যারা জানো তারা করবে বিভিন্ন লিগান্ডের উদাহরণ। আচ্ছা, EAN থেকে যদি কোশ্চেন দেয়, EAN এর কনসেপ্টটা ভালো করে করো। কেন বলছি ভালো করে করো? এটা MCQতে দিতে পারে, এবং যদি দেয় এটা দেওয়ার চান্সই বেশি। তুমি সব যৌগের EAN বার করবে, বইতে একটা ছক আছে করবে, তুমি বুঝে যাবে যে কেন এটা ইম্পর্টেন্ট। চলে আসছি বায়োমলিকিউলস বা জীব অণুসমূহ চ্যাপ্টারে। জুইটার আয়ন অত্যন্ত দরকারি কিন্তু জুইটার আয়ন ভালো করে তৈরি করবে। জুইটার আয়ন বলতে কি বোঝো? আলোক নিষ্ক্রিয় অ্যামিনো অ্যাসিড, এটা কি হবে? এটা হবে আমাদের গ্লাইসিন। আলোক নিষ্ক্রিয় অ্যামাইনো অ্যাসিড গ্লাইসিন, এটা কোশ্চেন দিতে পারে। আলোক নিষ্ক্রিয় অ্যামাইনো অ্যাসিড কী দিতে পারে? এর জুইটার আয়নের গঠনাঙ্কও দিতে পারে, অ্যালানিনের জুইটার আয়নের গঠনাঙ্কও দিতে পারে, এই টাইপের কোশ্চেন। সমতরিত বিন্দু বা আইসোইলেকট্রিক পয়েন্ট কি, সমতরিত বিন্দুতে অ্যামিনো অ্যাসিডের কীভাবে থাকে, দিতে পারে। গ্লুকোজ ফ্রুক্টোজ, এর এই দুটো কোশ্চেনই ভালো করে করো তোমরা। 3 আর 4 দাগের কোশ্চেনটা ভালো করে করো। গ্লুকোজ ফ্রুক্টোজ একই ওসাজন দেওয়া, ব্যাখ্যা করো। একটি মাত্র বিক্রিয়ার সাহায্যে কীভাবে পার্থক্য করবে গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে, এটাও করো। প্রোটিনের ডিনেচারেশন দিতে পারে। সেকেন্ডারি প্রোটিনের গঠনটা ইম্পর্টেন্ট, খুব যে আহামরি ইম্পর্টেন্ট তা নয়, দিতে পারে। আর ডিনেচারেশনটা কিন্তু দিতেই পারে, একটা ছোটো কোশ্চেনে ঢুকিয়ে দিতে পারে। পেপটাইড বন্ড কি, খুব দরকারি কোশ্চেন, করতেই হবে আমাদের। পেপটাইড বন্ড কি, গ্লাইয়ালা পেপটাইড বন্ডের গঠনাঙ্ক। আর গ্লুকোজের অন্যান্য বিক্রিয়া যদি করতে পারো তাহলে করো। কোশ্চেন সংখ্যা কিন্তু একদমই কম এনেছি, প্রত্যেক কটা চ্যাপ্টার লক্ষ্য করবে। আমি উল্টোপাল্টা বেশি কোশ্চেন দিইনি। কেন দিইনি? কারণ তোমাদের শুরুতেই বলে দিয়েছি, যাদের সারা বছর পড়া আছে তারা কিন্তু কিছু এক্সট্রা পড়ো। ভালো নাম্বার পেতে গেলে দেখো পরিশ্রম তো করতেই হয়। সারা বছর পরিশ্রম না করে তুমি 90+ পাবে কেমিস্ট্রিতে বা 80+ পাবে, এটা তো অত সহজ নয়। তো এই কোশ্চেনগুলো করলে ভালোই হবে আশা করছি তোমাদের। পলিমার থেকে দিতে পারে প্রাকৃতিক রাবার কি, এর মনোমারের নাম। এখানে অল ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই ভিভি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অল, সব কোশ্চেন এই কটা দিয়েছে, আবার কি বাঁচবো বলো তো এখান থেকে। ভালকানাইজেশন খুব দরকারি, এর প্রয়োজনীয়তা কি। মনোমারের নাম লেখো নিচের প্রত্যেকটা। বুনায়েস খুব ইম্পর্টেন্ট, বুনা এন ইম্পর্টেন্ট, টেডিলিন বা ড্যাক্রন একই। নাইলন 6-এর মনোমারের নাম লেখো, নাইলন 6-এর মনোমারের নাম লেখো। এই 6-6-এর তাৎপর্য কী, এই 6-6-এর তাৎপর্য কী দিতে পারে। প্যান বা ওল্ডন এর মনোমারের নাম। এবং এখান থেকে তোমাকে এগুলোও জেনে রাখতে হবে, যেমন বলি এটা একটা পলিঅ্যামাইড, টেরিলিন পলিয়েস্টার, MCQ দিতে পারে। নিচের কোনটি একটি পলিয়েস্টার, নিচের কোনটি একটি পলিঅ্যামাইড, এগুলোও দিতে পারে। জিগলার নাট অনুঘটক কী, এর কাজ লেখো, এটাও দিতে পারে। তোমরা হয়তো ভাবছিলে যে তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা নিয়ে আমি কেন আলোচনা করলাম না। দেখো, তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা কিন্তু টোটালটাই কনসেপ্টের একটা চ্যাপ্টার। তো এখান থেকে আগের বছর কোল্লাসের সূত্র এসে গেছে, তাই এই চ্যাপ্টার থেকে কিন্তু
থিওরি কোশ্চেন একটু প্রেডিক্ট করা মুশকিল, কারণ এখান থেকে আমাদের গাণিতিক বা নিউমেরিক্যাল প্রবলেমই বেশি থাকে, গাণিতিক প্রশ্নাবলীই বেশি থাকে। তাই এই চ্যাপ্টারের ওইভাবে সাজেশন না করে কোন গাণিতিক প্রশ্নাবলীগুলো, কোন টাইপের গাণিতিক প্রশ্নাবলী এবছর ইম্পর্টেন্ট, আমি সেটাকে ডিসকাস করে দিচ্ছি। যেমন তোমাদের তড়িৎ কোষ সংক্রান্ত অঙ্ক আসতে পারে। কীরকম? ধরো একটা কোষ দিয়ে তোমায় বললে এই কোষটার কি অস্তিত্ব আছে বা কোষটি কি সম্ভব, এই টাইপের কোশ্চেন তোমাকে কিন্তু দিতে পারে। ঠিক আছে? তো তড়িৎ কোষ সংক্রান্ত সমস্ত অঙ্ক তোমরা করে যাবে। যেমন তোমায় ধরো দিল একটা সাম্য ধ্রুবক বার করার অঙ্ক, তো কোষ থেকেই কিন্তু এই অঙ্কগুলো সমস্ত হবে, বা কোনো কোষের তোমাকে E0 সেলের ভ্যালুটা বার করতে দিল, এই জাতীয় অঙ্ক তোমাকে কিন্তু সব করে যেতে হবে। বা তোমায় ধরো দিল যে CuSO4 দ্রবণকে জেডেন নির্মিত পাত্রে সংরক্ষণ করা যাবে কি? তোমায় বললো যুক্তি সহ লেখো, এই টাইপের কোশ্চেন তোমাকে যদি দেয়, অবভিয়াসলি ওরা তোমাকে যে যুগ্মগুলো আছে তাদের E0 ভ্যালুগুলো তোমাকে প্রোভাইড করবে। তো এগুলো কনসেপ্টের, এগুলো টোটালটা দাঁড়িয়ে আছে কনসেপ্টের উপর, এটা রাতারাতি করা সম্ভব নয়। তাই আমি তোমায় ডিসকাস করে দিচ্ছি টাইপগুলো নিয়ে। এই টাইপের যত অঙ্ক পারবে তোমরা কিন্তু এই টাইপের সমস্ত অঙ্কই করবে। এরপরে আসছি দেখো পরিবাহিতা সংক্রান্ত অঙ্ক। তো পরিবাহিতা সংক্রান্ত অঙ্ক থেকে তোমাকে এই দুটো ফর্মুলা ইউজ করে অঙ্ক দিতে পারে, দুটো ফর্মুলা একসাথে ইউজ করে। কীরকম? যেমন তোমাকে ধরো কাপ্পার মান দিয়ে দিল, এখানে এল এর মান দিতে পারে, বা এল এর জায়গায় রোধও দিতে পারে। তাহলে রোধ দিলে এল এর জায়গায় এখানে ফর্মুলাটা হয়ে যেত 1/r ইন্টু L/A। রোধ দিলে এই ফর্মুলাটা বসাবো আমরা, আর পরিবাহিতা দিলে এটা বসাবো। এখান থেকে কাপ্পার মানটাকে বার করে নিয়ে গিয়ে সেই কাপ্পার মানটাকে এখানে পুট করে দিয়ে তোমাকে এই মানটা বার করতে দেওয়ার অঙ্কগুলো দিতে পারে। মানে দুটো ফর্মুলাকে পাঞ্চ করে একটা অঙ্ক দিতে পারে। আর এমটা এখানে কি? গাঢ়ত্ব। তোমায় গাঢ়ত্ব বলে দেবে এরকম টাইপের, যে 0.1 মোলার গাঢ়ত্ব বলে দেবে, এই টাইপের অঙ্ক দিতে পারে। এছাড়াও তোমায় কিন্তু ফ্যারাডের সূত্র দিতে পারে, সূত্রটাও দিতে পারে, ফ্যারাডের সূত্রের অঙ্ক দিতে পারে। এটা কিন্তু দরকারি। বিশেষ করে দেখবে এক ধরনের অঙ্ক আছে, এসটিপিতে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস মুক্ত হবে, এই টাইপের অঙ্কগুলো একটু দেখে রেখো, একটু শক্ত কিন্তু দেখে রেখো, কি পরিমাণ H2 বা O2 গ্যাস উৎপন্ন হবে, একটু দেখে রেখো। আর আদার্স ফ্যারাডের সূত্রের যে অঙ্ক সেগুলো কিন্তু সহজই আছে, করতে পারবে। এখান থেকে তুমি এই তিনটে টাইপের অঙ্ক একটু ভালো করে যেও, তাহলে আশা করছি তোমরা অঙ্কে খুব একটা সমস্যায় পড়বে না। অর্গ্যানিক কেমিস্ট্রিটাকে আমরা ফুল অর্গ্যানিক কেমিস্ট্রি রাখছি, এখানে কিন্তু চ্যাপ্টার ভাগ করছি না, কারণ অর্গ্যানিক কেমিস্ট্রি কিন্তু গোটাটা একটাই জিনিস, সুতরাং আলাদা করে ভাগ করছি না, টোটালটা নিয়েই আমি বলছি। এবং তোমরা জানো অর্গ্যানিক কেমিস্ট্রির সাজেশান করা মানে কিন্তু লটারি কাটার মতো। তো তবু আমি চেষ্টা করছি যেগুলোকে তোমরা কোনো মতেই মিস করবে না সেইগুলো করার। এছাড়াও তোমরা ফুল প্র্যাকটিস তো আশা করব করেইছো, করে যেতে হবেও। প্রথম আমরা যেটাতে গুরুত্ব দেবো, কিন্তু এইটা ছাড়া তোমাদের পরীক্ষা অচল হয়ে যাবে, এটা যাদের ভালো রেডি নেই তারা কিন্তু কিছুই পারবে না। সমস্ত চ্যাপ্টার ধরেই বলছি, নেম রিয়াকশান, যে নেম রিয়াকশানগুলো তোমরা এবছর বাদ দেবে না সেগুলোকে আমি নোট ডাউন করে দিচ্ছি। দেখো এই সকল নেম রিয়াকশানগুলোর মধ্যে তোমরা কিন্তু অবশ্যই পড়বে টিসেঙ্কো, বায়ার ভিলিগার, এগুলো কিন্তু আমি এই কটা নেম রিয়াকশান দিচ্ছি, আমি তোমায় বলবো সব কটাই পড়তে, কিন্তু যেগুলোর পাশে স্টার দিয়ে দিচ্ছি সেগুলো কোনো মতেই মিস করা যাবে না। যদিও বলে রাখি অল আর ইকুয়াল ইম্পর্টেন্ট, সব কটা সমান ইম্পর্টেন্ট। ভালো করে প্র্যাকটিস করো, তুমি এখান থেকে অনেক নাম্বার কভার পেয়ে যাবে। বিশেষ করে লাস্টে যে 5 নাম্বারের কোশ্চেনটা থাকে অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টার, সেখান থেকে কিন্তু তুমি অনেকটা কমন পেয়ে যেতে পারো। দেখো স্টার দিতে গিয়েও আমি অসুবিধায় পড়ে যাচ্ছি, কেন পড়ে যাচ্ছি আবারও বলি, সব কটা ইকুয়াল ইম্পর্ট্যান্ট এখানে। তো এইটুকুনি সাজেশানে তোমরা যদি এখান থেকেও বাদ দাও তাহলে কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে একটা ভালো রেজাল্ট করার ক্ষেত্রে। তো এই বিক্রিয়াগুলো তুমি দিনরাত রোজ প্র্যাকটিস করো। এখন হাতে খুবই কম সময় আমি জানি, তবু বলবো লিখে লিখে প্র্যাকটিস করো যতটা করা যায়। যেগুলো বেশি স্টার দিয়েছি পরীক্ষায় আসবেই, ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে কোশ্চেন কিন্তু এখান থেকে দেবেই, এবং তোমায় করতেও হবে। তো নেম রিয়াকশান সবার ফার্স্ট অর্গ্যানিকে রেডি করো। যদি অর্গ্যানিকে তুমি এই মুহূর্তে 0তেও দাঁড়িয়ে থাকো
তাও কিন্তু এগুলো করে গেলে তুমি অনেকটা কভার পেয়ে যাবে। তো একবার বলে দিই দেখো কী কী আছে। টিসেনকো, বায়ার ভিলিগার, ক্যালনিজারো, পার্কিন, রাইমার্টিম্যান, হান্সডিকার, হফম্যান অবনমন বিক্রিয়া, আনইস্টার বিক্রিয়া, উলফকিসনার বিজারণ, ক্লেমেনসন বিজারণ বিক্রিয়া, এটার বিক্রিয়া, স্যান্ডম্যার বিক্রিয়া, সোয়ার্টস বিক্রিয়া, ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া, সিমেন বিক্রিয়া, কোলবে স্মিথ বিক্রিয়া। এছাড়াও তুমি দেখতে পারো ওয়াকার বিক্রিয়া দেখতে পারো, ওয়াকার বিক্রিয়া। এইগুলো মোটামুটি দেখো। এরপরে কি টাইপের কোশ্চেন দেখবে দেখো বলে দিচ্ছি আমি। কিছু রিয়েজেন্ট তোমায় দেখতে হবে, যেমন এগুলো তোমায় করে নিতে হবে কিন্তু। ধরো SiO2 দিয়েছে কোথাও, কি কাজ, এর কাজটা কি হবে। যেমন এখানে দিয়ে থাকে দেখবে CH3 CHOতে SiO2 দিয়েছে, তাহলে গ্লাইঅক্সাল তৈরি হবে CHO। বা তোমায় দিয়েছে ধরো এইরকম ডবল বন্ড ও আছে, এখানে SiO2 দিয়েছে, তাহলে এখানে কিন্তু তৈরি হবে ডবল বন্ড ও, যে কার্বনে আছে ঠিক তার পাশের কার্বন আর একটা ডবল বন্ড ও হয়ে যাবে। তোমায় কোনো কিটোন জাতীয় যৌগে PCl5 দিতে পারে। আমি খুব সহজে দেখিয়ে দিচ্ছি দেখো। যদি এরকম কোনো একটা কিটোনে ধরো এখানে আছে PCl5 দেয়, তাহলে কিচ্ছু নয়, জাস্ট ডবল বন্ডটা উঠে গিয়ে দুটো Cl ঢুকে যাবে। আর কি রিয়েজেন্ট দেখবে, P2O5 হিট, এই রিয়েজেন্টটারও কাজটা একটু দেখে রাখবে। এ কী করবে, এরম CONH2 থাকলে এখান থেকে জল বার করে দিয়ে সেটাকে CN করে দেবে, CONH2কে CN করে দেবে P2O5। এই রিয়েজেন্টগুলো ভালো করে চিনে রাখবে। এছাড়া তোমরা যেটা করবে, এই যৌগগুলোর প্রস্তুতি একটু দেখে রাখবে। DDT প্রস্তুতি থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। DDT কিভাবে তৈরি করা হয় বিক্রিয়াটা দেখে রাখবে, কি কি প্রয়োজনীয় দ্রব্য ব্যবহার করা হয় সেটাও দেখে রাখবে। ক্লোরোপিক্রিন কিভাবে করা হয় দেখবে, ক্লোরিটোন দেখবে, স্যালল দেখবে, লুকাস বিকারক কি দেখবে। এই শর্ট কোশ্চেন টাইপের কোশ্চেনগুলো দেখবে যতটা তোমার সম্ভব। RS নামকরণ অবশ্যই দেখবে, RS নামকরণ অবশ্যই দেখবে। যদি তুমি আগে শিখে না থাকো তাহলে আর দেখার চেষ্টা করবে না। যদি তুমি শিখে না থাকো আগে দেখবে না, এখন আর দেখবে না, যেগুলো বললাম এইগুলোই করবে। এরপরে দিয়েছি দেখো, এই কোশ্চেন একটা না একটা আসেই, একটিমাত্র বিক্রিয়ার সাহায্যে কীভাবে পার্থক্য করবে নিচের জোটগুলোকে। দেখো CH3CN এর সঙ্গে CH3NC দিয়েছে, খুব দরকারি কিন্তু, আসতে পারে, খুব প্রয়োজনীয় এটা। CH3NH2 এর সঙ্গে CH3 দিয়েছি, CH3COOH অ্যাসিটিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড দিয়েছি, অ্যাসিটালডিহাইডের সঙ্গে অ্যাসিটন দিয়েছি, আর অ্যাসিটালডিহাইডের সঙ্গে বেঞ্জালডিহাইড দিয়েছি। এখানে বলে রাখি, এই পার্থক্যীকরণে তোমার কিন্তু এই বিক্রিয়াটা খুব উপকারী, এটা কিন্তু তোমায় পড়তেই হবে। এবং প্রতি বছর এমন কিছু কোশ্চেন আসে যেখানে কিন্তু এই বিক্রিয়াটার সাহায্য তোমাকে নিতেই হবে, আয়োডোফর্ম বিক্রিয়া। তো এটা তুমি ভালো করে তৈরি করো এবং পার্থক্য করতে কোথায় কোনটা কাজে লাগবে সেটা করো। আয়োডোফর্ম বিক্রিয়া করবে এবং পার্থক্যীকরণে তুমি ভালো করে করবে টলেন্স বিক্রিয়া বা টলেন্স বিকারক কি, টলেন্স বিক্রিয়া সাহায্যে পার্থক্য করা যায়, এই দুটো করবে। আচ্ছা, এই পার্থক্যটা তুমি করতে পারবে কার্বিলামিন বিক্রিয়ার সাহায্যে। কার্বিলামিন বিক্রিয়া আগের বছর একটা MCQ এসছে যদিও, কার্বিলামিনের সাহায্যে এই বিক্রিয়াগুলো ভালো করে করবে। এই দুটো আয়োডোফর্ম আর টলেন্স বিকারকের সঙ্গে বিক্রিয়া, এই দুটো অতি অবশ্যই সুন্দর করে করবে। আর একটা খুব দরকারি কোশ্চেন, ফর্মিক অ্যাসিড একমাত্র অ্যাসিড যেটা কিন্তু টলেন্স বিকারকের সঙ্গে বিক্রিয়া করে, অর্থাৎ টলেন্স বিকারকের সঙ্গে বিক্রিয়া করছে ফর্মিক অ্যাসিড। তাই দেখো এর গঠনটা এমন, এই গঠনটার মধ্যে একটা অ্যালডিহাইডিক গ্রুপও দেখতে পাচ্ছ CHO, আবার এই গঠনটার মধ্যে তুমি একটা অ্যাসিড গ্রুপও দেখতে পাচ্ছ। তাই ফর্মিক অ্যাসিড একমাত্র অ্যাসিড যার আম্লিক ধর্ম তো আছেই, কারণ এটা অ্যাসিড, এবং অ্যালডিহাইডিক গ্রুপটা থাকার জন্য এর বিজারণ ধর্মও আছে। তো এটা ব্যাখ্যা করতে দিতে পারে, বিজারণ ধর্ম দিলে এটা টলেন্স বিকারকের সঙ্গে বিক্রিয়াটা দেখাতে হবে আমাদের, আর আম্লিক ধর্ম দিলে তুমি কোনো একটা NaOH বা কারুর সাথে বিক্রিয়া দেখিয়ে দেবে, দিয়ে Na হয়ে যাবে। এটা করতেই হবে তোমায়। আমরা আরেকবার নেম রিয়াকশানে ফিরে এলাম। দুটো নেম রিয়াকশান আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবছর, যেমন এটা কোনো না কোনো কোশ্চেনে তোমায় দেখবে এবারে দেবে, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ, যেটা ইথার সংশ্লেষণ, এটা কিন্তু কোনো না কোনো কোশ্চেনে তুমি পেতে পারো, হয়তো পরিবর্তন করতে দিতে পারে বা কোনো একটাতে দিতে পারে, এটা কিন্তু ভালো করে করবে। হ্যাঁ, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। আর একটাও ভীষণ ইম্পর্টেন্ট 19 নম্বর, যেটা হচ্ছে ফ্রাইস পুনর্বিন্যাস বিক্রিয়া। ফ্রাইস পুনর্বিন্যাস বিক্রিয়া এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই দুটো কিন্তু একটু মিস হয়েছিল, এই দুটো ভালো করে তোমরা করবে। এখানে আমি আরেকটা যৌগ অ্যাড করব, যেটা হচ্ছে ইউরোট্রপিন। কীভাবে তৈরি করা হয় এটাও একটুখানি দেখে রেখো। ইউরোট্রপিন,
যেটা তোমায় বলেছিলাম বিভিন্ন যৌগ যে প্রস্তুত করা হচ্ছে ডিডিটি ক্লোরিনন, এর সাথে ইউরোটপিনটা একটু অ্যাড করে নিও। এরপরে কয়েকটা খুবই দরকারি শনাক্তকরণ আমি নিয়ে এসেছি, মানে এগুলো যত স্টার ইচ্ছা দিতে পারো, সব কটা একটাও বাদ দেবে না, একদম বেঁচে, কারণ অর্গ্যানিক হিউজ সিলেবাস, গুটি কয়েক এনেছি, একটু দেখে নাও, ঝট করে উত্তরও করে দিচ্ছি। দেখো দুটো NO2 আছে এখানে, দুটোই আছে NO2, একটা NH2 হচ্ছে, একটা NO2 হচ্ছে। যদি এটা দেয় তাহলে তুমি রিয়েজেন্ট ইউজ করবে Na2S, এটা ইউজ করবে, বা তুমি যে কোনো একটা ইউজ করবে NH4HS। হয়তো তোমাকে এই রিয়েজেন্টটা দিয়ে দিল, এটা লিখতে দিতে পারে, এরমও দিতে পারে, যে কোনো একটা ইউজ করবে। তারপরে আসি, এই অ্যানিলিন থেকে দিয়েছে দেখো নাইট্রোবেনজিন যদি দেয় তাহলে তুমি ইউজ করবে CF3CO3H। এর কাজ হচ্ছে এই বেঞ্জিন রিংয়ের NH2-কে NO2 করে দেবে, হয়ে গেল। NH2-কে NO করবে, এই যৌগটার নাম নাইট্রোসোবেনজিন, NH2-কে NO করবে ক্যারস অ্যাসিড বা ক্যারোর অ্যাসিড H2SO5। আর এটা প্যারাবেনজোকুইনন, NH2-কে এইটা করবে জারক দ্রব্য, তুমি এখানে দেবে Na2Cr2O7 প্লাস H2SO4। তোমাকে কিন্তু আমি বলে রাখছি আবার, এটার সাথে এই রিয়েজেন্টটা দিতে পারে, প্রোডাক্টটা লিখতে দিতে পারে, একটু সতর্ক থাকবে। আচ্ছা, তারপরে দিয়েছে দেখো NO2-কে এটা পোষম মাধ্যমে বিজারণ করছে, খুব দরকারি, একটাও বাদ দিও না। যদি ZnNH4, জেনের সাথে NH4Cl দেয়, এখানে ধরো আরও কিছু একটা দ্রাবক দিয়েছে বা কিছু দিতে পারে, তাহলে এখানে ZnNH4Clটা মেন দিয়েছেন, এখানে হবে NHOH। তারপরে স্টেপে টলেন্স বিকারক দিয়েছে, এটা এইভাবে না দিয়ে এইভাবেও দিতে পারে। টলেন্স বিকারক মনে রাখবে যতই অ্যালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করুক, এটা মুলিকেন বার্কার পরীক্ষা, এখানে NHOH-টা NO হয়ে যাবে। তুমি যদি পরীক্ষায় পাও কিন্তু গোটাটাই পেয়ে যাবে একদম, যদি তোমাকে একটু সাজেস্টিভ কোশ্চেন করে, এগুলো কিন্তু দেবেই। তারপরেরটা হচ্ছে কিউমিন থেকে ফেনল তৈরি, এটা হবে কিউমিন, এই যৌগটার নাম কিউমিন, আর লাস্টে তৈরি হবে ফেনাল। এখানে কিন্তু টেম্পারেচার দেওয়া থাকতে পারে, কোনো টেম্পারেচার দেওয়া থাকতে পারে। তো এখানে প্রথমে তৈরি হবে যেটা, এইচটা বেরিয়ে গিয়ে দুটো এমি যেমন আছে, এমি মানে CH3 আছে, এখানে OOH হবে, একটা বন্ডটা অবশ্যই দেবে, নাহলে অ্যাসিড মনে হবে, OOH। এবার H2SO4-এর সঙ্গে যদি তুমি এখানে হিট করো, তাহলে মেন যৌগ তৈরি হবে ফেনল, বললাম কিউমিন থেকে ফেনল তৈরি, আর এখানে বাই প্রোডাক্টটাও ইম্পর্টেন্ট, অ্যাসিটোন বা প্রোপানন। আচ্ছা, তারপরে অ্যাসিটোনে যদি H2SO4 দেয় তাহলে তৈরি হয় মেসিটিলিন। মেসিটিলিনের সংকেত বেঞ্জিন রিংয়ের মাথায় একটা অল্টারনেটে 3টে CH3 থাকবে, মেসিটিলিন। তো অর্গ্যানিকের আরও বহু কোশ্চেন আছে, তোমরা ভালো রকম জানো, আমি এখানে অর্গ্যানিকটাকে এন্ড করলাম, এগুলো তোমরা ভালো করে অবশ্যই পড়বে। আর একটি চ্যাপ্টার বেঁচে রইল, যেটা হচ্ছে প্রাত্যহিক জীবনে রসায়ন। তো সত্যি কথা বলতে কি, দেখো এখান থেকে তোমাদের দেয় যেটা দুটো MCQ এবং একটা দেয় SAQ। তো এখানকার সাজেশান MCQ এর করা খুব ডিফিকাল্ট। এখানে তোমরা ওষুধের যে জায়গাটা আছে, এখান থেকে, বা তোমাদের যে ডিটারজেন্ট এই ধরনের জায়গাগুলো আছে, এখান থেকে তোমরা একটু ইয়ার্ডের কোশ্চেন দেখে নিও। আর যেটা করবে, রায়মার্টিন যদি থাকে, তোমার রায়মার্টিনের শেষে যে স্ক্যানারটা থাকে, সেই স্ক্যানারের কাছে গিয়ে তোমরা এখান থেকে কয়েকটা পেজ একটু দেখে চলে যাও ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। তো ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে আমি বোঝাতে চাইছি যে যেগুলো করবে সেগুলোই দেখবে বারবার রিপিট হবে। তুমি কিছু পেজ সিলেক্ট করে নাও, সেটা তোমার ABT হতে পারে, রায়মার্টিন হতে পারে, যে বই তোমার আছে, তুমি এই চ্যাপ্টার থেকে যে কোনো বইয়ের, হ্যাঁ, লাস্টের দুটো MCQ থাকে এই চ্যাপ্টারে, 14টার মধ্যে শেষ লাস্ট 2 থাকে এই দুটো চ্যাপ্টারের, তুমি করো। আর একটা SAQ থাকে, তুমি যে কোনো 10টা পেজ এখান থেকে করে একটু চলে যাও, কারণ MCQ এর সাজেশন করা খুবই ডিফিকাল্ট। তো এই ছিল আমার আজকের এই ভিডিও। তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। পরীক্ষায় একদম দারুণ পরীক্ষা দিয়েছো এবং প্রত্যেকে জীবনে এগিয়ে যাও, একটা সাফল্য লাভ করো, এই বলে আমি আমার ক্লাস আজকে শেষ করলাম।